বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব সুজির ঠেকুয়া। দেখুন, আমি 1 কাপ সুজি নিয়ে একটু হ্যান্ড উইক্স দিয়ে ছড়িয়ে দিয়ে দিলাম একটা ডিম, স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। চিনিটা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর দিয়ে দিলাম এখানে ময়দা 1 কাপ, আর দিয়ে দিলাম গুঁড়ো দুধ 1 প্যাকেট, আর নারকেল কোড়া দিয়ে আমি ভালো করে হ্যান্ড উইক্স দিয়ে প্রথমে মাখিয়ে নিয়েছিলাম, তারপরে হাত দিয়ে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রেস্ট রেখে দিয়েছি। 10 মিনিট পর ফিরে এসে হাতে তেল লাগিয়ে এইভাবে গোল করে নিচ্ছি। গোলটা একটু চ্যাপ্টা করে দিয়ে দেখুন এইভাবে ছুরি দিয়ে ডিজাইন করে দিতে হবে, দেখতেও সুন্দর হবে আর ভাজাটাও খুব ভালো হবে। দেখুন এই যে আমার বানানো হয়ে গেল সবগুলো। আপনারা এইভাবে করে নেবেন। দিয়ে দিলাম ওপর দিয়ে সাদা তিল। তিলটা দিলে খেতে খুবই ভালো হয়। প্যানে তেল গরম হয়ে গেছে, এবারে একটা একটা করে আমি ঠেকুয়াগুলো ভেজে নেব। আমি এখানে দিয়ে দিলাম ঠেকুয়াগুলো। এবারে ভালো করে ভেজে নিতে হবে। এই ঠেকুয়াটা খেতেও যেমন স্বাদ তেমন ক্রিস্পিও হয় খুব। আর